হাই গাইজ, আজকে তোমার একটা নতুন ভিডিও, যার সাবজেক্ট ম্যাটারটা সম্পূর্ণ নতুন। আগে এটা নিয়ে হয়তো তোমাদের কেউ বলেনি, তোমরা হয়তো শুনোনি। যাক, এই ব্যাপারে সবাই অবশ্যই নিশ্চিত। বাড়িতে বাবা মা, স্কুলে মাস্টারমশাইরা সবাই বলেন মন দিয়ে পড়ো, মন দিয়ে পড়ো। আর বাড়িতে যদি গৃহশিক্ষক আসেন, তিনিও বলেন মন দিয়ে যদি পড়তো সেটা দারুণ করতে পারত। কিন্তু এই মন দিয়ে পড়াটা যে কত কঠিন, ওরা যারা পড়ে তারাই জানে। স্কুলে তো তোমরা পড়াশোনা করছো, নিশ্চয়ই লক্ষ্য রেখেছো, বই খুলে বসে পড়া শুরু করার সঙ্গে সঙ্গেই একটু পরে কিছু না কিছু এসে যায় মাথায়, আবার মন উঠে গেল পড়ার থেকে। আবার খানিক সময় বসা, আবার মাথার চিন্তা ঢুকে আসে, আরে আমাকে মাঠে ওটা ছেলেটা আজকে এই বলেছিল, কালকে দেখাবো, আবার উঠে যায়। এমনি করেই মন সংযোগ আর হয় না। আর উপদেশেরও কম নেই, মন দিয়ে পড় বাবা, মন দিয়ে পড়, ভালো চাকরি পাবি। আর মাস্টার মশাইরাও সেই একই ব্যাপার। কিন্তু কেউ তোমাকে আজ পর্যন্ত বলেছে কি মন কিভাবে দেবে, মন দিয়ে পড়াশোনা করতে হয় কিভাবে? কনসেন্ট্রেশন, মেডিটেশন, এই সুন্দর সুন্দর কথাগুলো, বড় বড় কথাগুলো বড়রা বলেন, আর আমরাও শুনি। কিন্তু কেউ কি তোমাদের শিখিয়েছে কনসেন্ট্রেট করবে কিভাবে, মন দিয়ে পড়বে কিভাবে? আজকে তোমাদের যে ট্রিকটা দেখাবো, ওই ট্রিকটা তোমাদের শেখাবে কনসেন্ট্রেট করবে কিভাবে। আর এই উপায় তোমাকে আজ পর্যন্ত কেউ বলেও, হয়তো তোমাকে কেউ বলে থাকবে মেডিটেশন করলে কনসেন্ট্রেশন আসবে, রাইট? মেডিটেশন যদি করো কনসেন্ট্রেশন আসবে। কিন্তু মেডিটেশন কি কখনো চেষ্টা করে দেখেছো? মনে করো তুমি ঠিক করলে আজকে থেকে মেডিটেশন প্র্যাকটিস করবে, ঘরের মধ্যে একটা কোনো দেব বা দেবীর মূর্তির সামনে ধূপবাতি জ্বালালে, চোখ বন্ধ করে বসলে, আর ভাবা শুরু করলে, ধ্যান করলে। চোখ বন্ধ করেছ 10 সেকেন্ড, 20 সেকেন্ড, তারপরে দেখবে ঠিক মাথায় এসে গেল যে জিনিসটা তুমি চাওনি সেইটাই। হয়তো এসে গেল একটা বাঘের মুখ, বা কিছু সময় পরে ওখানে একটা ছুটে গেল সামনা দিয়ে শেয়াল, খসখস করে একটা শব্দ, ফ্যানটা কেমন শব্দ করে উঠল। মেডিটেশন হচ্ছে, ধ্যান সংযোগ হয় না, এতে মন সংযোগ হয় না, এটা মেডিটেশন নয়। বরং এতে হয় কি, তুমি বরং ইচ্ছাকৃতভাবে ডিস্ট্রাকশান, মানে মন বিয়োজন শিখছো। আর যে কাজটা বারবার তুমি এইভাবে ডিস্ট্রাকটিভলি করবে, সেটাই তো শেখা হবে, সেটাই তোমার মন শিখে যাবে। মন সংযোগ করতে শিখেনি, মন নিয়োগ করতে শিখলো না, মন শিখলো কী করে ডিস্ট্রাক্ট হতে হয়, কী করে পড়া থেকে উঠে যেতে হয়। তাহলে এটা কিন্তু তোমাকে মন সংযোগ শেখাবে না, কনসেন্ট্রেশন শেখাবে না। তোমাকে যে ট্রিক্সটা বলবো, মন সংযোগ করা, কনসেন্ট্রেট করা, এটা কিন্তু 100% এফেক্টিভ। যেই দিন থেকে করবে তুমি নিজেই অনুভব করবে, ইয়েস আই এম গেটিং ইট। আচ্ছা বলো তো, সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পরে শুতে যাওয়ার মধ্যে তোমাকে কতগুলো কাজ করতে হয়? বলবে অনেক। কী কী কাজ? না অনেক কাজ, ওগুলো বলা যাবে না, নোট করা যাবে না, ঠিক? ঘুম থেকে ওঠার পর হাজারো কাজ করতে হয়। আর বেশিরভাগ কাজটাই কিন্তু দেখবে রুটিন কাজ, যে কাজগুলো আমরা মেকানিক্যালি করে যাই। মানে মেকানিক্যালি করা মানে আমাদের মন না দিলেও হয়। যখন তুমি সাইকেল চালাচ্ছ, সাইকেল কিন্তু মন দিয়ে কি চালাও না? সাইকেল উঠলে চললো সাইকেল, মেকানিক্যাল। দাঁত মাজছো, জাস্ট মন দিয়ে কেউ দাঁত মাজে না? টিউশনি যাওয়ার আগে হয়তো ব্রেকফাস্ট টেবিলে বসাও সুযোগ পেলে না, দাঁড়িয়ে চিবিয়ে খেয়ে গিলে ফেললে। এই সবগুলো কাজকে আমি বলছি সারা দিনের, ঘুম থেকে ওঠার পরে শুতে যাওয়া পর্যন্ত এই সবগুলো কাজ, মানে সারাটা দিন ছোট ছোট অনেকগুলো কাজের ইউনিট।
এই এক একটা ইউনিটকে ভেঙে নাও, ধরে নাও। মনে করো তুমি ঘুম থেকে উঠলে, বিছানা কাজ তো শেষ। বিছানার কাজ যখন সম্পূর্ণ হলো, বিছানা থেকে উঠে তুমি বিছানায় চাদরটা ঠিক করো, বালিশটা গুছিয়ে রাখো, মশারিটা তুলে দাও, বিছানা কাজ সম্পূর্ণ। বিছানাতে শুয়েছিলে, কাজ আরম্ভ। বিছানা থেকে উঠলে কাজ সম্পূর্ণ, তাই বিছানাটা গুছিয়ে রাখা সম্পূর্ণ। এই সম্পূর্ণতা মানে কাজটা বিছানা গুছাতে গিয়ে কত সময় লাগবে? 1 মিনিট, 2 মিনিট। এই 2 মিনিট কিন্তু তুমি মনকে শিখিয়েছো যেন অন্যদিকে না যায়। এরপরে চলে আসো বেসিন। যে না টুথব্রাশটা মুখে দিচ্ছ, টুথপেস্ট নিয়ে যে সেন্সেশন, একটা অনুভূতি হয়, ইউ ফিল দ্য সেন্সেশন ইন ইউর মাউথ, মুখের মধ্যে অনুভূতিটাকে অনুভব করো। তারপর ওয়াশ। এরপর টেবিলে বসে যখন খাচ্ছ, যে খাবার হোক না কেন, ধীরে সুস্থে বসে ছোট ছোট গ্রাস মুখে নাও, খাবার স্বাদ, খাবার গন্ধ উপভোগ করো, ভালো করে চিবিয়ে চিবিয়ে ওটাকে গিলে ফেলো। ওই যে তোমাদের প্রিয় অ্যাক্টর রাঘবন কি বলে, ড্রিঙ্ক ইয়োর ফুড, চিউ ইয়োর ড্রিঙ্ক। মানে খাবারটা ভালো করে চিবিয়ে চিবিয়ে এমনভাবে চিবোবে যে ভিতরে ফুড স্টাফটা একদম তরল ড্রিঙ্কের মতো হয়ে যায়। এটা হলো ড্রিঙ্ক ইয়োর ফুড। এতে এনজয়মেন্টও বাড়বে, তোমার ডাইজেস্টিভ পাওয়ারও স্ট্রং হবে। তারপর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখবে যখন কথা বলছো, তুমি যখন কথা বলছো আর 10 জন ডিস্টার্ব করছে, বা আর 10 জন যখন কথা বলছে তুমি ডিস্টার্ব করছো, লাইক দিস। এবারে লক্ষ্য রেখে দেখো, যখন তুমি কথা বলছো মানে ইউ আর দ্য গিভার, যারা শুনছে তারা রিসিভার। রিসিভাররা পায় না, রিসিভাররা পায়, গিভাররা যারা বক্তা ওরা পায় না। তাই বি এ লিসনার। বন্ধুরা কে কি বলছে শোনো, মন দিয়ে শোনো, প্রত্যেকটা কথা শোনো, বিশ্লেষণ করো। এতে তোমার বন্ধুর সংখ্যা বাড়বে। আর বন্ধুদের কথা শোনার প্রবণতার মাধ্যমে তুমি শিখে যাবে, তোমার মনকে ট্রেনিং করতে শিখে যাবে কি করে লোকের কথা শুনতে হয়। আচ্ছা ভেবে দেখো, তুমি খেলার মাঠে আছো, ব্যাট ধরে আছো, আর ওপাশে বন্ধু বল নিয়ে আছে, বোলিং করছে। ওই মুহূর্তে তোমার মনটা কোথায়? নিঃসন্দেহে বন্ধুর হাতে বলটার দিকে। যেই না বল থ্রো করছে, তোমার মনটা সম্পূর্ণভাবে কনসেন্ট্রেট হয়ে যায় বলের উপরে। যদি কনসেন্ট্রেট না হয় তাহলে ইউল বি আউট। লাইফটাই ঠিক তাই, প্রত্যেকটা কাজে এইভাবে কনসেন্ট্রেট করা। টুকিটাকি প্রত্যেকটা কাজে যদি মন দিয়ে তুমি করো, মন ইভেন্চুয়ালি মানে ঘটনাক্রমে শিখে যায় যে কিভাবে মন সংযোগ করতে হয়। কনসেন্ট্রেশন মানে নয় তোমার মনকে বাধ্য করা কোনো একটা জায়গায়, কোনো একটা বিষয়ে টিকে থাকা, বরং ছোট ছোট বিভিন্ন কাজের মধ্যে মনকে সম্পূর্ণ থাকাটাই কনসেন্ট্রেশন। ছোট ছোট কাজ, তুমি ড্রয়িং আঁকছো, ছোট্ট কাজ, অল্প সময় তার স্থায়ী, একটু সময় নিয়ে মন দিয়ে আঁকা যেতেই পারে। গান শুনছো, সম্পূর্ণ মন দিয়ে গান শোনা যেতেই পারে। এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে যখন সম্পূর্ণভাবে তুমি থাকছো, মন যখন থাকা শিখছে, তখন মন শিখে যাচ্ছে হাউ টু কনসেন্ট্রেট। তোমার কাজের মধ্যে তুমি সম্পূর্ণ ডুবে থাকছো ছোট ছোট কাজের মধ্যে। এমনি করে দেখবে দিনের শেষে এই অভ্যাসটা যদি প্রত্যেকটা কাজের মধ্যে রাখো, যে কাজ করবে ওই কাজটা মন দিয়ে করাটাই তোমার অভ্যাস হয়ে গেছে। আর ওই অভ্যাসটাই হলো, এইভাবে অভ্যাসটাই হলো কনসেন্ট্রেশন। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। আর বোঝা মানে কিন্তু অ্যাকশন। এখন থেকে প্রত্যেকটা কাজে তুমি এমনিভাবে যদি কাজ করো, মানে যে ছোট কাজটা করছো ওই কাজটার মধ্যে যদি সম্পূর্ণ মন দিয়ে করতে পারো, ইট উইল বিকাম এ হ্যাবিট অফ ইয়োর্স অ্যান্ড ইউ উইল বি আলটিমেটলি দ্য উইনার।
ওয়েল গাইস, পরের ভিডিও তোমাদের জন্য আনছি মনের অধীনে নয়, মনকে অধীনে রাখা।